Dear students, welcome you all to English online class brought to you by English Council. আমি সাইফুল স্যার তোমাদের সাথে আজকে ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার পার্ট ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটি প্যাসেজ ন্যারেশন দেখব, সাথে সাথে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিব এবং নিয়মগুলোও বলে দিব। এখানে বলা হচ্ছে ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করবে তুমি প্যাসেজ ন্যারেশনে। যারা 2023 সালে পরীক্ষা দিবে তাদের সৌভাগ্য হচ্ছে তারা এখানে 5 নাম্বারের জায়গায় 7 নাম্বার পাবে, 2 নাম্বার বেশি পাবে। আর এখানে বলে দেওয়া আছে ইনডাইরেক্ট স্পিচে করতে, তার মানে এটা ডাইরেক্ট স্পিচ আছে, তুমি এটাকে ইনডাইরেক্ট করবে। পরীক্ষায় যখন ন্যারেশনে আসবে তখন তুমি ন্যারেশনের ওখানে তোমাকে ডাইরেক্ট করতে বলছে নাকি ইনডাইরেক্ট করতে বলছে তুমি সেটা একটু খেয়াল করবে। এখানে তুমি 7 নাম্বার পাবে যদি এটা ভালোভাবে সলভ করতে পারো। তোমাকে এখানে না হইলে একেবারে ফুল কেটে দিবে না, তুমি এখানে কিছু নাম্বার পাবে অবশ্যই। যতটা সেন্টেন্স তোমার কারেক্ট হয় তুমি ততটা নাম্বার পাবে। বলতেছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। খেয়াল করবে এটা একটি রিপোর্টেড ভার্ব। এই সেন্টেন্সটা হচ্ছে রিপোর্টেড সেন্টেন্স, এই ভার্বটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্ব এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেইড দ্য মেয়র, সেইড দ্য মেয়র এটি হচ্ছে এই সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে। আমরা জানি রিপোর্টিং ভার্বটি যখন পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচটি, এই রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেহেতু এখানে সেইড আছে, সেইড, এই সেইড রিপোর্টিং ভার্ব আছে, সেহেতু এটা চেঞ্জ হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপর বলছে 1000 গিল্ডার্স, এখানে একটা ইনভার্টেড কমা আছে, এদিকে একটা ইনভার্টেড কমা আছে, এটা আরেকজনের কথা। সেইড দ্য পাইড পাইপার, এটা হচ্ছে হেমিলেনের বাঁশিওয়ালা গল্প নিয়ে একটা প্যাসেজ ন্যারেশন। এখানে বলছে আমি 1000 স্বর্ণ মুদ্রা চাই। গিল্ডার্স মানে হচ্ছে স্বর্ণ মুদ্রা, নেদারল্যান্ডের মুদ্রা। এখানে বলছে এরপরে এখানে ফুল স্টপ, এরপরে আবারও ইনভার্টেড কমা শুরু, এই ইনভার্টেড কমা, এরপর বলছে অল রাইট, অল রাইট, এরপর কমা, এরপর আবার ইনভার্টেড কমা শেষ, মানে সে এগ্রি, কে এগ্রি, মেয়র এগ্রি, সেইড দ্য মেয়র। এখানেও এই সেইড আছে, এটি একটি রিপোর্টিং ভার্ব, এই ভার্বটি পাস্ট টেন্সে আছে, সেজন্য এদিকে পরিবর্তন হবে অল রাইটের এখানে। এরপর বলছে উই উইল পে ইউ 1000 গিল্ডার্স, আমরা তোমাকে 1000 স্বর্ণমুদ্রা পরিশোধ করব। এটা আছে ফিউচার ইনডিফিনিট, এটা আছে ফিউচার ইনডিফিনিটে। হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তুমি কখন কাজ শুরু করবে, তুমি কখন কাজ শুরু করবে, তাহলে এটাও মেয়রের কথা। এখানে এই মেইন রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা সেইড দ্য মেয়র। তখন এই বাঁশিওয়ালা বলল নাও, এটা হচ্ছে এই নাওটা হচ্ছে বাঁশিওয়ালার কথা। সেইড দ্য পাইড পাইপার, এই বাঁশিওয়ালাটি বলল এখন। আমরা জানি ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে যাবে তখন নাওটা দেন হবে। এখন আমি এই জিনিসটা লিখে দেখাচ্ছি এবং সাথে সাথে তোমাদেরকে বলতেছিও, অ্যান্সারটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেইড দ্য মেয়র, তাহলে মেয়র প্রশ্ন করেছিল কাকে, বাঁশিওয়ালাকে। এরকম যেহেতু ইন্টারোগেটিভে যদি ডাইরেক্ট স্পিচ থাকে সেটাকে যখন ইনডাইরেক্ট করতে হয় তখন আমরা জানি কোয়েশ্চেন, WS কোয়েশ্চেনের জন্য হাউ থাকলে রিপোর্টিং ভার্বটি সেইডের পরিবর্তে আস্কড হবে। যেমন দ্য মেয়র আস্কড, দ্য মেয়র আস্কড দ্য পাইড পাইপার, দ্য মেয়র আস্কড দ্য পাইড পাইপার
এখানে কোনো দ্যাট হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় কোনো দ্যাট হবে না। এখানে এই সেডের পরিবর্তে এখানে হবে আস্কড। দ্য মেয়র আস্কড দ্য পাইড পাইপার হাউ মাচ he wanted how much he wanted, ফুল স্টপ। একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে এই সেডের পরিবর্তে এখানে আস্কড হয়েছে, এই সেডের পরিবর্তে এখানে আস্কড হয়েছে, তার মানে এই WH কোয়েশ্চেনটা রূপান্তরিত হয়ে গেছে, তখন সেইটা WH কোয়েশ্চেনে রূপান্তরিত হয়ে গেছে। দ্য মেয়র আস্কড দ্য পাইড পেপার হাউ মাচ হি ওয়ান্টেড, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, এই হাউ মাচ ডু ইউ ওয়ান্ট পরিবর্তিত হয়ে হাউ মাচ হি ওয়ান্টেড। কেন? এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তখন রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট হবে, সে কারণে হাউ মাচ হি ওয়ান্টেড হয়েছে। এরপর আমরা পরের সেন্টেন্সটাতে যাই। 1000 guilders said the পাইড পেপার। তাহলে মেয়র যেহেতু প্রশ্ন করেছিল, এই বাঁশিওয়ালা সেটা উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? 1000 guilders said the পাইড পেপার। তাহলে আমরা এই কথাতেই বুঝে নিচ্ছি কি বাঁশিওয়ালা উত্তর দিয়েছিল এটা। তাহলে দ্য পাইড পাইপার এখানে হবে যে কি দ্য পাইড পাইপার রিপ্লাইড, যেহেতু পাস্ট টেন্সে আছে, সেড দ্য পাইড পেপার আছে, এই সেড দ্য পাইড পেপার আছে, সেজন্য এটা হবে যে কি রিপ্লাইড। দ্য পাইড পেপার রিপ্লাইড দ্যাট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা অ্যাফার্মেটিভ সাথে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু এখানে দ্যাট বসবে, কনজাংশন হিসেবে দ্যাট বসবে। দ্যাট এই রিপ্লাইটা 1000 guilders। তাহলে সে কি চেয়েছিল? কত চেয়েছিল? 1000 স্বর্ণমুদ্রা চেয়েছিল। হি ওয়ান্টেড 1000 guilders। দ্য পাইড পেপার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড 1000 guilders। 1000 guilders, সে 1000 স্বর্ণমুদ্রা চেয়েছিল। ফুল স্টপ। আমি আবারও বলতেছি, এখানে 1000 guilders said the পাইড পেপার, এই কথা আর এই কথা সেম কথা, শুধু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট গেছে। যেহেতু এটা পাইড পেপারের বাঁশিওয়ালার রিপ্লাই ছিল, সেজন্য সেডের পরিবর্তে এখানে দ্য পাইড পেপার রিপ্লাইড দ্যাট হয়েছে। দ্য পাইড পেপার রিপ্লাইড দ্যাট 1000 guilders, দ্যাট মিন্স হি ওয়ান্টেড 1000 guilders। হি ওয়ান্টেডটা কোথা থেকে আসছে? 1000 guilders থেকে। এর আগের কথার সূত্র ধরে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, হি ওয়ান্টেড 1000 guilders, সেখান থেকেই আসছে। এই হাউ মাচ ডু ইউ ওয়ান্টের রিপ্লাই থেকে আসছে 1000 guilders। সে চেয়েছিল 1000 স্বর্ণমুদ্রা। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে অথবা ওভার ফোনে জানাবে। অল রাইট, এবার আসছে কি অল রাইট, এখানে একটা ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা, এদিকে ইনভার্টেড কমা, তার মানে এগ্রি। অল রাইট মানে কি? এগ্রি, ওকে ঠিক আছে, আচ্ছা আমি রাজি। সেড দ্য মেয়র, তাহলে মেয়র এটা কি করলো? ওর সাথে একমত পোষণ করলো। উই উইল পে ইউ 1000 guilders, আমরা তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব। তাহলে মেয়র এই যে অল রাইটস কথাটা আছে, এটার দ্বারা আমরা কি বুঝতেছি? সে মত প্রকাশ করছে, সে মত প্রকাশ করছে। সেড দ্য মেয়র, এই সেডের পরিবর্তে এখানে হি এগ্রিড হবে। দ্য মেয়র এগ্রিড, দ্য মেয়র এগ্রিড, দ্য মেয়র এগ্রিড। দেখো তাহলে হবে কি দ্য মেয়র
দ্য মেয়র এগ্রিড। এগ্রিড হবে যে সেইড আছে যে এই কারণে এই সেইডের কারণে এখানে পাস্ট টেন্স হয়ে যাবে, এগ্রিড হয়ে যাবে। দ্য মেয়র সেইড না হয়ে এগ্রিড হবে। এখানে যেহেতু অলরাইট বলছে, সে রাজি, তার মানে সে একমত, সে একমতে আসছে। দ্য মেয়র এগ্রিড। এরপরে মেয়রের আরেকটা কথা আছে, উই উইল পে ইউ 1000 গিল্ডার্স। আমরা তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দিব। তাহলে এখানে আমরা দ্য মেয়র এগ্রিড অ্যান্ড এখানে এই উইটা হবে হয়ে যাবে যে কি দে উইল দে উড। উইলটা হয়ে যাবে যে কি উড। যেহেতু রিপোর্টিং ভার্ব দ্য মেয়র সেড এটি পাস্ট টেন্সে আছে, সেজন্য উইল উড হয়ে যাবে। দ্য মেয়র উড দে উড পে হিম। পে হিম মিনস হচ্ছে বাঁশিওয়ালা, হিমটা হচ্ছে বাঁশিওয়ালা, এই হিম হচ্ছে পাইট পাইপার। দ্য মেয়র এই হিমটা হচ্ছে রেফার করতেছে কাকে? বাঁশিওয়ালাকে। দে উড পে হিম 1000 গিল্ডার্স। একটু ভালো করে খেয়াল করবে, 1000 গিল্ডার্স। এরপরে ইনভার্টেড কমা কিন্তু শেষ হয়ে যায় নাই, ফুল স্টপ দিছে, এই আমরা ফুল স্টপ দিছি। এরপরে আবারও আছে হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক। হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তুমি কখন কাজ শুরু করবে? হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক। এরপরে ইনভার্টেড কমা শেষ, এই ইনভার্টেড কমা। তার মানে এখানে দুইটা কথা একসাথে আছে। আমরা তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দিব, ফুল স্টপ, তারপর তুমি কখন কাজ শুরু করবে? হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক। তাহলে আমাদের এখানে আরও একটা কথা যোগ করতে হবে, দ্য মেয়র দেন আস্কড। দ্য মেয়র আবারও জিজ্ঞেস করছে, দ্য মেয়র দেন আস্কড। এরপর জিজ্ঞেস করছে না এই কথাটা, হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক। হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তুমি কখন কাজ শুরু করবে? তাহলে আমরা এই জন্য বলতেছি দ্য মেয়র দেন আস্কড। তারপর মেয়র জিজ্ঞেস করছে তুমি কখন কাজ শুরু করবে। দ্য মেয়র দেন আস্কড হিম, বাঁশিওয়ালাকে তখন জিজ্ঞেস করছে। এই ইউ আছে, হোয়েন উইল ইউ, ইউর জন্য এই হোয়েন উইল ইউ, ইউর জন্য হবে হিম, তুমি কখন, ইউটা হবে হিম, তুমি কখন কাজ শুরু করবে? হোয়েন হি উড সেট টু ওয়ার্ক, তুমি কখন কাজ শুরু করবে। তাহলে এরপরে নাও, এই নাও এর পরে আবার ইনভার্টেড কমা আছে, নাও সেট দ্য পাইট পেপার। তাহলে মেয়র পাইট পেপারকে জিজ্ঞেস করছিল, বাঁশিওয়ালাকে জিজ্ঞেস করছিল হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক। এই কথার সূত্র ধরে, এই প্রশ্নের সূত্র ধরে বাঁশিওয়ালা উত্তর দিয়েছিল এখনই। কখন কাজ শুরু করবে? এখনই। এটা হচ্ছে হেমিলেনের বাঁশিওয়ালা গল্পের একটা ফেমাস অংশ, একটা এই কোটেড অংশ। তোমাকে যে প্যাসেজ ন্যারেশন দিবে সেটা অবশ্যই তোমার পরিচিত একটা জায়গা থেকে দিবে, এমন গল্প থেকে দিবে যেটা তুমি জানো, এটা অথবা কোনো একটা ফেমাস বই থেকে দিবে। আদারওয়াইজ তুমি যেহেতু বুঝতে পারবে না, সেজন্য তোমাকে এরকম অপরিচিত কিছু দিবে না। এখানে কোনটা কার কথা তুমি যাতে বুঝতে পারো সেজন্য তোমাকে একটু ক্লিয়ার করে দিবে। এই যে নাও, এই কথাটা হচ্ছে কার কথা? পাইট পেপারের কথা, এই বাঁশিওয়ালার কথা। এই বাঁশিওয়ালা তাহলে এটা কি করছে? রিপ্লাই দিছে। তাহলে তুমি কখন কাজ শুরু করবে সেটার উত্তরে তো বাঁশিওয়ালা কি বলছে? এখনই। ইন রিপ্লাই আমরা লিখব উত্তরে, ইন রিপ্লাই কমা কখন, এই নাওয়ের পরিবর্তে এই কথাটা লিখছি ইন রিপ্লাই বাঁশিওয়ালা কি বলল? দ্য পাইট পেপার সেড দ্যাট হি উড সেট টু ওয়ার্ক দেন। দ্য পাইট পাইপার said that he would set to work। নাও থাকলে কি হবে? এই নাও থাকলে দেন হবে, যেহেতু এটি রিপোর্টিং ভার্বটি, এই রিপোর্টিং ভার্ব সেড ভার্বটি পাস্ট টেন্সে আছে, সেজন্য নাওটা দেন হয়ে যাবে। হি উড সেট টু ওয়ার্ক দেন।
ফুল স্টপ। একটু ভালো করে খেয়াল করবে, আমি আবারও একবার ওভারঅল বুঝিয়ে দিচ্ছি। দেখো, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, এখানে ইনভার্টেড কমা কিন্তু শেষ। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট এতটুকুতে ইনভার্টেড কমা শেষ। এরপর সেড দ্য মেয়র, এখানে রিপোর্টিং ভার্বটি হচ্ছে সেড, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে। সেজন্য দ্য মেয়র আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেজন্য সেইডটা পরিবর্তিত হয়ে আস্কড হবে। আস্কড হলে আমরা জানি এরপরে কোনো দ্যাট বসবে না। দ্য মেয়র আস্কড দ্যাট, দ্য মেয়র আস্কড দ্য পাইট পাইপার হাউ মাচ হি ওয়ান্টেড, এই মেয়র বাঁশিওয়ালাকে জিজ্ঞেস করেছিল সে কত চেয়েছিল। 1000 গিল্ডার্স, তার মানে এটা কার কথা, তুমি কত চাও, 1000, তার মানে এটা কি, সে রিপ্লাই দিল। দ্য পাইট পেপার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড 1000 গিল্ডার্স, সে 1000 স্বর্ণমুদ্রা চেয়েছিল। এরপর বলছে অল রাইট, তার মানে এটা কার কথা, মেয়রের কথা, মেয়র রাজি হয়েছিল। সেড দ্য মেয়র, দ্য মেয়র এগ্রিড, দ্য মেয়র এগ্রিড, অল রাইট মানে কি, রাজি হওয়া, তার মানে মেয়র রাজি হয়েছিল, দ্য মেয়র এগ্রিড। এরপর বলছে উই উইল পে ইউ 1000 গিল্ডার্স, আমরা তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব। দেন দে উড পে হিম 1000 গিল্ডার্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলেও রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। দ্য মেয়র এগ্রিড অ্যান্ড দে উড পে হিম 1000 গিল্ডার্স। দ্য মেয়র দেন আস্কড হিম, এরপরে মেয়র তাকে আবারও জিজ্ঞেস করলো when will you set to work, the mayor then asked him, the mayor then asked him, the mayor then asked him, এখানে একটু the mayor then asked him when he would set to work, তুমি কখন কাজ শুরু করবে। উত্তরে বাঁশিওয়ালা বলছিল দ্য পাইট পেপার, ইন রিপ্লাই দ্য পাইট পেপার সেড দ্যাট হি উড সেট টু ওয়ার্ক দেন, এই নাউয়ের পরিবর্তে দেন হবে। এটা হচ্ছে সেইড, মানে তার মানে বাঁশিওয়ালা রিপ্লাই দিয়েছিল। ইন রিপ্লাই দ্য পাইট পেপার সেড দ্যাট, উত্তরে বাঁশিওয়ালা বলছিল হি উড সেট টু ওয়ার্ক দেন, সে তখনই কাজ শুরু করবে। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।